গুড মর্নিং ডিয়ার আশিয়ানা, আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। সো আজ হচ্ছে শুক্রবার, আর আমরা সকালে তো 7টা থেকে 8টা ক্লাস থাকে, যোগা ক্লাস। বাট ম্যাম এখন ছুটি দিয়েছে প্রায় এক সপ্তাহের মতো। ম্যাম বেনারস গেছে। তো যেহেতু বলেছে বাড়িতে আমি নতুন নতুন শিখছি, বলেছে বাড়িতেই যোগা প্র্যাকটিস করো না, মানে ব্যায়াম ট্যায়ামগুলো উল্টোপাল্টা হয়ে গেলে অসুবিধে, একটুতেই যোগার কিছু নিয়ম থাকে, তো নিজেরা কিছু ওয়ার্কআউট করে নেবে। তো আমি বাড়িতেই এই ওয়ার্কআউট করলাম, তারপরে এই ঘামটাম ঝরালাম, দিয়ে এখন আমি কিচেনে ঢুকেছি। কিচেনে ঢুকে এখানে রুসার বসিয়েছি অ্যাপেল ওটস। এই কুকারের মধ্যে আছে সয়াবিন, আলু, ডিম, ঠিক আছে, একসাথে একটুখানি সিটি দিয়ে দেবো। আর আজকে কি হবে সেটা আপনাদেরকে বলবো। আজকে বানাবো পমপ্লেটটা ঝাল ঝোল কিছুই বানাবো না, আজকে মাইক্রোওয়েভে আপনার তন্দুর করবো পমপ্লেটটা। আর এদিকে একটু চিকেন বের করে রেখেছি, রুষাকে 2-3 দিন ধরে বলছে চিকেন, ওকে একটু ঝোল বানিয়ে থাকবেন। প্লিজ আজকে ব্লগটা দেখতে থাকবেন, আর অনুরোধ প্লিজ প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আশা করি আপনাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। এই তো রুষা ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে আম্মুর কোলে চেপে গেছে। মা যখন থেকে এসছে তখন আর আমার কাছে ছুটে আসে না, আগে ঘুম থেকে উঠে জানতো মা রান্নাঘরে আছে, ছুটে মা কোলে বা মা আই বলতো। কোলে না, এটা তো এখন বলতে পারে না। তো এখন যেহেতু আম্মু আছে, আম্মুকে দেখতে পেলে এখন ছুটে চলে যায়। আর ওকে সকালে উঠে ঘুম থেকে জিজ্ঞেস করছে তুমি এখন কি খাবে, তখন বলছে ভাত। আমি বলছি হ্যাঁ, তোকে ঘুম থেকে উঠে ভাতই তো দেবো। এই তো এখন উঠলো, এরপর রুটিন শুরু হবে। ওকে প্রথমে তুলসী পাতার রস দেবো, তারপরে আপনার জল দেবো, তারপর মুখ ধোয়াবো, তারপর ওর খাবারটাও খাবে। আর আমি জিজ্ঞেস করছি আমি সকালবেলা তোমার জন্য কি বানাই, তখন হাতটা দিয়ে দেখাচ্ছে হামানদিস্তাটা থেতো করে, যেমন আমি তুলসী পাতার রসটা করি, তো সেটাই বলছে যে এখন আমি রস বানাবো। হ্যাঁ বল, কি পড়ছে? বৃত্তি, তুই ভিজবি? কেমন করে ভিজবি? আর কেমন করে তুমি বৃষ্টিটা এমনি করে কেমন করে হাতে নাও, দেখিয়ে দাও। বৃষ্টি পরে টাপুর টুপুর। বল কাও বাড়ি যাও, বলো কাও বাড়ি যাও, বলো কাও বাড়ি যাও, বলো যাও। চলুন আপনাদেরকে দেখাই আজকে কি কি রান্না করেছি। রাতে ডিম দেওয়া তরকা, দিদি দিয়েছে কচু আর আপনার পুঁই ডাঁটার তরকারি, একটুখানি সোয়াবিন, আমিও সোয়াবিন বানিয়েছি, ডাল, আর রুষার জন্য একটুখানি মাংসের ঝোল বানিয়ে দিয়েছি। আর এই তো পমপ্লেট ফ্রাই তাওয়াতেই করতে হলো, এমন সময় লাইন চলে গেছে যে কি বলবো। তো আপনার মাইক্রোওয়েভে করতে পারলাম না, ভাবলাম তন্দুর ফিস করবো, বাট হলো না, ওই জন্য তাওয়াতেই ভেজে নিয়েছি। আর এখন এই যে রুষা বানিয়ে এখন ঘুম থেকে উঠে গেছে, এখন বেজে গেছে আপনার ওই 5টা 20, উঠে পড়ে পপকর্ন। তো একটুখানি ওকে জাস্ট প্লেটে দেওয়া হয়েছে পপকর্ন, পুরো প্যাকেটটা দেওয়া হয় না, ও ওখান থেকে 2-3টে করে খায়। আর ওর কাছে আমি বলছি আমাকে দাও, আগে বললেই দিয়ে দিতে, এখন জানেন তো একদমই দিতে চায় না। আর ওই দেখুন প্লেটে দিয়ে রেখেছি, আর আমাকে বললাম একটু শেয়ার করো আমার সাথে, আমিও খাবো তোমার সাথে, সেই জন্য আমাকে দিল। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে মা আর মেয়ে মিলে আমরা বিকেলে উঠে পরে এখন পপকর্ন খাচ্ছি। আর পপকর্ন ওই রুষার জন্য আনা হয়, তো ওর কাছে 2-3টে নিয়ে আমি একটুখানি খাই, এরপর ওর জন্য খাবার বানাবো। গুড মর্নিং, এটা নেক্সট দিনের ব্লগ। আমরা এখন একটা জায়গায় যাচ্ছি, তো কোথায় যাচ্ছি চলুন বলা যাক। এই দেখুন রুষার চান হয়ে গেছে, রুষার পাপার চান হয়ে গেছে, আমার হয়ে গেছে, আর আম্মুর চান হয়ে গেছে। আপনাদেরকে তো একটা জিনিস দেখাইনি, দেখুন কি সুন্দর না, এই আপনার স্ট্যান্ডটা, প্ল্যান্ট স্ট্যান্ডটা কিনেছিলাম, তো সেটাতেই গাছ এনে রাখা হয়েছে। তো যখন এনেছিলাম বা যখন গাছগুলো লাগিয়েছিলাম, তো তখন আর ভিডিও শ্যুট করা হয়নি, তো এখনই আপনাদের সাথে শেয়ার করলাম। তো মাও রেডি হয়ে গেছে, আর এইদিকে প্রচুর বৃষ্টি পড়ছে। তো বৃষ্টিটা আগে পড়ে গেছে, বৃষ্টি থামার পর আমরা বেরিয়েছি, আর দেখতে পাচ্ছেন কত ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর আজকে এই মানে প্রথম 10:30 বাজে তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে, না ছাড়া এমনিতে দুপুর থেকে বৃষ্টি হয়। আজকে আমরা যাচ্ছি কালী মন্দিরে, তো সেই কালী মন্দিরে চলে এসেছি, সবাই রেডি হয়ে, কাজে দিদি কাজ করতে চলে গেছে, তারপর বৃষ্টিও থামলো, তারপর আমরা বেরোলাম। এই যে মায়ের মন্দিরে আজকে একটুখানি মা প্রদীপও এনেছে, সেই প্রদীপ ঠাকুরকে দেখাবো।
তারপর শনিবার যেহেতু, আর আজকে নেক্সট ডে শনিবার, তো সেহেতু শনিবার তো প্রতিদিনই প্রত্যেক শনিবার শুভ পুজো দিতেই আসে বিধাননগরের এই কালী মন্দিরে। খুব জাগ্রত মন্দিরটা, আর এত ভালো না, মনটা ভালো হয়ে যায়, মনে হয় এখানেই বসে থাকি। একসাথে অনেক ঠাকুরের মূর্তি আছে, আপনারা তো আগেও দেখেছেন, এই যে রাধা কৃষ্ণের মূর্তি, গ্রহরাজের মন্দির, সারদা মা, রামকৃষ্ণ, শিব মন্দির, সবকিছুই। এই শ্রাবণ মাসে এই শিব মন্দিরেও অনেকেই সবাই জল ঢালতে আসে, মানে শ্রাবণ মাসে এই শিব মন্দিরে প্রচুর ভিড় হয়, জানেন তো। পুজো হয়ে গেছে, এরপর বাড়ির দিকে রওনা দেবো। তার মাঝে একটুখানি মিষ্টির দোকান যাব, ওই আপনার রাধা সুইটসে দারুণ মিষ্টি পাওয়া যায়, ওখানে তো মাঝে মধ্যেই যাই, আপনাদের সাথেও আগে শেয়ার করেছি। তো সেখানে যাব, কারণ শুভ তো কিছু খেয়ে থাকে না, পুষ্পাঞ্জলি দেয়। এটা সন্ধ্যেবেলার ব্লগ, আর মানে ভিডিও। সন্ধ্যেবেলাতে গ্যাস সার্ভিসিং এর জন্য একজন এসছেন, তিনি এখন গ্যাস সার্ভিসিং করছেন। আজকের ব্লগটি কিন্তু এইটুকুই, আবার আপনাদের সাথে অন্য